আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সব ভালো আছেন। তো আমি আজকে বানাবো বুটের ডালের পেঁয়াজু বা বড়া, আপনারা যে যাই বলেন। তো আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। তো আমি এগুলোকে ভিজিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলোকে ব্লেন্ড করার পালা। তো এই যে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এগুলাকে। ভাই এত বাটাবাটি ভালো লাগে না, তাই এখানে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিব এখন এগুলাকে সুন্দর করে। তো এই যে আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখন এখানে সকল মানে মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো এই যে আমি এখানে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ, অ্যান্ড এটা হচ্ছে পেঁয়াজ। আমি পাতলা করে এটাকে একটু ফালি করে নিয়েছি। তো আর এটা হচ্ছে রসুন, আস্ত রসুন, এটা ফ্রোজেন করা। তো আমি পেঁয়াজের সাথে এইভাবে রসুন খেতে পছন্দ করি। যখন এটা ভাজা হয় তখন এটার অ্যারোমাটা এত সুন্দর আসে, মানে একবারে প্রেমে পড়ার মতো আর কি। তো আমি এখানে সব মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখন যেহেতু আমি এখানে রসুন দিয়েছি, তারপর একটু সামান্য রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি এতটুকুর মতো, আর একটু দিয়ে দিব আমি এখানে আদা বাটা। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, এখানে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে হলুদ, আমি এখানে হলুদ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই, আমি এই হলুদগুলো অনেক কড়া, এগুলো কিন্তু একবারে ভালো চুরানো ঘরের মশলা। তো আমি এখানে দিয়ে দিলাম মশলা। তো এখানে এগুলো আমার ঘরে চুরানো মশলা, আমি এখানে অনেক কিছু দিয়েছি। তা আমি এখানে কী কী দিয়েছি আমি বলি। এখানে আমি ধনিয়া, মরিচ, হলুদ, জিরা, রসুন, আদা, এলাচ, তারপর দারচিনি, লবঙ্গ, তারপর তেজপাতা, আমের গুঁড়া, লবণ, এভরিথিং আমি এখানে অ্যাড করেছি। তো এইগুলো সব কিছুকে আমি চুরিয়ে কিছুটা এরকম করে নিয়েছি, যে এরকম হয়েছে। তো এই মশলাগুলো যে কোনো কিছুর সাথে অ্যাড করা যায়, এটা একবারেই মজাদার একটা মশলা, সব তরকারির সাথেও দেওয়া যায়। তো আমি এটা অলওয়েজ ইউজ করি আমার সব কিছুতে। তো আমি এখানে একটু গরুর মাংসের মশলা অ্যাড করেছি ভালো লাগার জন্য, স্মেল আসার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি কিন্তু এইসব ভাজা পোড়ার সাথে অনেক রকম মশলা ইউজ করি, আমার কাছে আমারটা ভালো লাগে। তো আমার সকল মশলা দেওয়া শেষ, এখন আমি এটাকে মেখে নেব করে একটু মেখে নেব। একটু আগে পাশে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড তারপর হচ্ছে এটার সাথে পুরো সব কিছুকে সাথেভাবে মিক্স করে নেব। আমার কাছে আজকে ধনিয়া পাতাটা নাই, ফ্রোজেন কিছু আছে, ফ্রোজেনটা আমি দিতে চাচ্ছি না। একটু তাজা মানে ধনিয়া পাতা আনলে ভালো হতো। একটা কথা শেয়ার না করলেই নয়, আমি এখন যেই বাজারে যেই ধনিয়া পাতাগুলো পাওয়া যায়, এগুলো আজকে আনলে কালকের মধ্যে ভিতরে সব নষ্ট হয়ে যায়। আমি তো ক্লিন করে রাখি তারপরেও। তো গাইজ আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, আমার তেলটা মোটামুটি এখানে গরম হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে একটু বড়া টাইপের করে নিচ্ছি, অ্যান্ড এগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। তো এই যে এরকম করে নিচ্ছি, বিসমিল্লাহ। তো আমি পেঁয়াজটাকে আজকে একটু লম্বা লম্বাটে রেখেছি, কারণ এটা ভাজার সময় দেখতে একটু সবজি পিঠের মতো লাগবে। অ্যান্ড পেঁয়াজগুলো ভাজা ভাজা মুখে পড়লে ভালো লাগবে, রসুনটা মুখে পড়লে ভালো লাগবে, যার কারণে আমি পেঁয়াজের মধ্যে এগুলো এইভাবেই দিই। আমরা তো এই বুটের ডালের এই বড়াটাকে আমরা পেঁয়াজু বলি, আপনারা কে কী বলেন প্লিজ কমেন্টে জানাবেন আমাকে, আমার কাছে তাহলে ভালো লাগবে। আজকে অনেক বৃষ্টি, অনেক কি বলে এটাকে বাতাস, সব মিলিয়ে আজকে পুরাই কালবৈশাখী ঝড় বলা যায় এটাকে, এটা কালবৈশাখী ঝড়ই। প্রচুর অন্ধকার ছিল আজকে সারাদিন, বলা যায় যে একবারে সন্ধ্যার মতোই ছিল পুরো দিনটা। তো তাই ভাবলাম যে আজকে একটু এটা বানাই খাই, ভালো লাগবে। রমজান ছাড়া তো এটা খাওয়াই হয় না, আর রমজানেও একবার রেগুলার যে বানাই তা না, রমজানে মাঝে মাঝে একবার এক আইটেম করা হয়, প্রত্যেকদিন এটা খাওয়া হয় না। তো ফার্স্ট টাইম যেগুলো দিয়েছি ওগুলো একটু উল্টে পাল্টে দিব, এই যে হয়ে আসছে মাশাআল্লাহ। এগুলো আমার ডুবো তেলে ভাজি করছি, যেন একটু ক্রিস্পি বেশি হয়। তেলের জন্য না, আর হচ্ছে হ্যাঁ, তেল কম দিলে এটা ক্রিস্পি কম হয়, এটা ঠিক। আর হচ্ছে এটা একটু মোটা করে দিলে ক্রিস্পি কম হয়, ভিতরে একটু কাঁচা টাইপ থেকে যায়, মানে নরম থেকে যায় আর কি। আমার হাজব্যান্ড পুরাই ক্রিস্পি খেতে উনি পছন্দ করে। তো পাশে আর একটু স্পেস বাকি আছে, কয়েকটা ছোটো ছোটো করে দিয়ে দিব এখন।
ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি বলছো? কাজ করছো? হ্যাঁ আম্মু, কাজ করছি। তুমি করবা? Yes, I পাপা খাবে পাপা। হ্যাঁ, বাবা খাবে। Yes. তো আমার এগুলো হয়ে গেছে, ফার্স্ট টাইম যেগুলো দিয়েছি, তো এগুলো ছাঁকনি তুলে নেবো এখন। আমার কাছে একটা বিষয় অনেক ভালো লাগে, যখন আমার বড় মেয়ে মানে যখন কাজ করি তখন কাজের ফাঁকে সে এসে আমাকে বলবে, মাম্মি কাজ করছো? কাজ, মানে এই কথাটা শুনলে মানে অনেক বেশি ভালো লাগে, কাজটার গায়ে লাগে না আর কি। আমার ছোট বেবি অ্যান্ড হচ্ছে আমার বড় মেয়ে, তো ওরা একটু ভাজা পোড়া পছন্দ করে ওদের বাবার মতো। মা হয়েছি ভাজা পোড়া বানানোর জন্য, অ্যান্ড ওরা হচ্ছে খাবে যে যার পছন্দ। অ্যাকচুয়ালি আমরা মারা যে বানিয়ে খাওয়াতেই পছন্দ করি বেশিরভাগ সময় আমরা। তো আমার এই পেঁয়াজগুলো লুকস দেখে বোঝা যাচ্ছে ওগুলো ক্রিস্পি হয়ে গেছে, তো তার জন্য আমি সবগুলোকে একটা একটা করে এখানে তুলে নিচ্ছি ছাঁকনির মধ্যে। তো আমি এখানে একটা এই যে এরকম নিয়ে নিয়েছি, তো এখানে এগুলো রেখে দিব। তো আমি এখানে আরও কয়েকটা দিয়ে দিব, আরও কয়েকটা দিয়ে দিচ্ছি এখানে। তো গাইজ এরকম করে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তো দেখা হচ্ছে শেষে, ওয়েট করতে থাকেন এই পর্যন্ত। তো গাইজ এই যে আমার পেঁয়াজগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি একটা নাগা সসের সাথে এগুলোকে সার্ভ করলাম। এই যে নাগা মরিচের বিচিগুলো দেখা যাচ্ছে, এটা এত মজার সস, অনেক স্পাইসি। তো এই যে সসের সাথে খাচ্ছি, সসে নাগা মরিচের বিচিগুলো দেখা যাচ্ছে এই যে, তো অনেক মজা হয়েছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।